আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে আমি কাঁচা আমের ঝুরি আচার বানাবো। তবে পারফেক্টভাবে ঝুরি আচারটা বানানো, এটা একটা আমার খুব পছন্দের আচার। এটা টক মিষ্টি একটু ঝাল, তবে কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়ে থাকে। আর এই আচারটা বানানোর পরে বোঝা যায় যে এর টেস্টটা কতটাই মজা, একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন। এখানে আমি নিয়ে নিলাম আম নিয়ে নিলাম এখানে 7-8টার মতো, তবে কিন্তু মেপে নেই। আমগুলো নিয়ে এটাকে ছিলে নিচ্ছি। প্রথমে আমগুলো ছিলে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে, আপনারা বটি দিয়ে বা ছুরি দিয়ে ছিলে নিতে পারেন। একে একে সব আমগুলো ছিলে নিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি। এখানে আমি কয়েক পদ্ধতিতে আপনাদেরকে আম কাটা দেখিয়ে দিব, তবে গ্রেটার দিয়ে কাটলে কিন্তু আমগুলো বেশি একটা চিকন হয়ে যায়। চেষ্টা করবেন হাতে কেটে নেওয়ার জন্য। আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, একটু মোটা হবে, কিন্তু বেশি একটা মোটাও না, একবারে চিকনও না। এভাবে যদি আমগুলা কেটে নেওয়া যায় তাহলে কিন্তু আমগুলা একেবারে একটা আমও ভাঙবে না। একবারে ঝুরি আচার যে ঝুরিয়ে দেখা যাবে, তবে কিন্তু আমটা ভাঙবে না, গলবে না, এটা একবারে স্টিকে থাকবে। তো তবে এটা মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এমন একটা আচার। একে একে সব আমগুলা কেটে নিলাম। আর আচারটা এখানে কিন্তু বানানো কোনো প্রকার ঝামেলা নেই, একবারে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখানে দিয়ে দিলাম প্রথমে চিনি দিয়ে দিলাম, এটাতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। দিয়ে দিলাম 2টো এলাচ, একটা তেজপাতা, এক টুকরা দারচিনি, স্বাদ মতো লবণ, আরও একটু চিনি দিয়ে দিলাম। মানে চিনিটা এটা আম যতটুক তার পরিমাণের থেকে একটু কম দিলে চলবে, কিন্তু এটা তো চিনির উপরে কিন্তু আচারটা হবে। তবে আমার এখানে 2 কাপের থেকে একটু বেশি হয়েছে, আমি 2 কাপের থেকে একটু কম দিয়েছি। চিনিটা দিয়ে এটাকে আধা ঘন্টার মতো চিনি মেখে রেখে দিলাম। দেখুন চিনি থেকে কত পানি বের হয়েছে, আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নেব। 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু আচারটা হয়ে যাবে। এই আচারে কোনো প্রকার ঝামেলা নেই, শুধু চিনির পানিগুলো শুকিয়ে গেলে কি আমের থেকে যে এক্সট্রা পানিগুলো বেরিয়ে যায়, সে এক্সট্রা পানিগুলো বেরিয়ে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, চিনির ক্যারামেলের কালারটা একবারে অন্যরকম হয়ে যাবে। তবে আমের ঝুরি আচারটা সংরক্ষণ করে খাওয়ার জন্য এতে ভিনিগার ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো, আর এর সাথে ব্যবহার করেছি আমি চিলি ফ্লেক্স, যাতে আমের এই আচারটা খেতে একটু টক একটু মিষ্টি এবং হালকা ঝাল লাগে। দিয়ে দিলাম 1 চামচ এখানে গুঁড়ো মরিচের পাউডার, মরিচের গুঁড়ো। তবে মরিচের গুঁড়োটা দিলে কালারটা অনেক সুন্দর আসে, তারপরে খেতেও খুবই ভালো লাগে। একটু ঝাল একটু মিষ্টি, খুবই দুর্দান্ত একটা রেসিপি। দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ, আরও একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 2বার করে দিয়েছি, আমার মনে হচ্ছে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তবে আপনারা আপনাদের স্বাদ মতো এবং ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। দেখুন আচারটা কতটা ঝরঝরে হয়েছে, তবে চুলাতে নামানোর পরে ঝরঝরেটা বোঝা যাবে। আর এখানে এই আচারে কোনো প্রকার পানি থাকবে না, একবারে ফ্রাই প্যানে 1 ফোঁটা পানিও নেই। আর এই আচারটা প্রথমে নাড়াচাড়া, চুলা যখন থাকবে তখন আলতো আঁচে একটু নাড়াচাড়া করতে হবে। পরে কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে কিন্তু এটা একবারে ঝরঝরে হয়ে যাবে। তবে আমগুলো এখন আমি আচারগুলো চুলা থেকে নামিয়ে আধা ঘন্টার মতো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দিব। দেখুন একটা আম আর একটা আমের সাথে আচার কিন্তু মিশে যায় না, একবারে পারফেক্ট ঝুরি আচার। এইভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে ফ্রিজে না রেখেও কিন্তু আপনারা বাইরে রেখে খেতে পারবেন। এই সুস্বাদু আচারটা প্রতি
বারে আমার বানানো হয় অনেক বেশি বেশি, এখনও আমের দাম কমে নাই, তার জন্য অল্প করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তবে আমি পরে আরও বেশি করে বানিয়ে নিব, তার কারণ আমার পুরো বছর খেতে হবে। তবে এখানে বিদায়, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য